দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। পর্তুগাল পারদ ছাড়ালো 46 ডিগ্রি, ফ্রান্সে বন্ধ স্কুল, ইটালির 17টি শহরে সতর্কতা। যুদ্ধের চেয়েও জরুরি হলো পরিবেশ, ফের ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতি। নজিরবিহীন তাপপ্রবাহে পড়ছে ইউরোপ, আগুনের গোলা হয়ে উঠেছে ইটালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলি। গত কয়েকদিনে স্পেনে সর্বোচ্চ তাপমাত্রা 46 ডিগ্রির বেশি। অবস্থা এমনই যে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো সরকার দেশের 1900 স্কুল বন্ধ করে দিয়েছে। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহে ইটালির 17টি শহরে জারি হয়েছে সতর্কতা। প্রভাব পড়ছে ঐতিহ্যবাহী টেনিস চ্যাম্পিয়নশিপ এবং আমেরিকায় চলা ক্লাব বিশ্বকাপেও। বাংলা সহ ভারতের অধিকাংশ অঞ্চলে যখন বর্ষাকাল, সেই সময়ে গ্রীষ্মকাল ইউরোপ এবং আমেরিকায়। কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গত এক দশকে ইউরোপেও লাগাম ছাড়া গরম পড়ছে। গত কয়েকদিনে তেমনই গরমে নাজেহাল অবস্থা ফ্রান্স, স্পেন, ইটালির পাশাপাশি আমেরিকা, কানাডাতেও। কোথাও 40 ডিগ্রি, কোথাও 46 ডিগ্রি, কোথাও আবার তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই ছুঁই। এই অবস্থায় প্রশাসনের বার্তা, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। দাবদাহের জেরে তুরস্কের জঙ্গলে দাবানল দেখা দিয়েছে। অন্যদিকে পারদ চড়ছে আমেরিকা এবং কানাডাতেও। অতিরিক্ত গরমের মধ্যে আমেরিকায় ক্লাব বিশ্বকাপের খেলা চলায় সমালোচিত বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। সুনির্ণয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। রাশিয়ার সঙ্গে বাণিজ্যে 500% শুল্কের খাড়া, ট্রাম্পের নয়া বিলে চাপে ভারত। বাণিজ্য চুক্তির মাঝে এবার ভারতকে বিরাট ধাক্কা আমেরিকার। রাশিয়ার সঙ্গে বাণিজ্যকারী দেশগুলির উপর 500% শুল্ক চাপাবে হোয়াইট হাউস। সম্প্রতি মার্কিন সংসদে এই সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। এই বিল পাশ হলে ভারত ও চীনের বাণিজ্যে বিরাট ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কারণ বর্তমানে নিজ দেশের চাহিদা মেটাতে রাশিয়ার 70% জ্বালানি তেল কেনে ভারত ও চীন। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। এই বিলের উদ্দেশ্য হল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করা। কোন দেশ যদি রাশিয়ার থেকে পণ্য কেনে তবে তাদের উপর চাপানো হবে শুল্ক। আমেরিকা মনে করছে ভারত ও চীনের এই জ্বালানি তেল কেনা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে পুতিনের ব্যাকবোন হিসাবে কাজ করছে। ফলে ইউক্রেনের পাশে দাঁড়াতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হচ্ছে গ্রাহামের তরফে। তাদের দাবি অনুযায়ী আগামী আগস্ট মাসে এই বিল সেনেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই 84% সমর্থন পাওয়া গিয়েছে বিলটির পক্ষে। যৌনতা আর নারীকে মিশিয়ে দেয় স্টিলেটো। কিভাবে পুরুষ মনে ঝড় তোলে এই জুতো, চলুন দেখে নিই। পেন্সিলের মতো ছুচালো লাল জুতোর কথা মনে এলেই চোখে ভেসে ওঠে 1950-এর দশকে ম্যারিলিন মনরো, এলিজাবেথ টেলরের মতো হলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের অর্ধনগ্ন আবেদনময়ী ভঙ্গি। সেই সময়ে পর্দায় তাদের মোহময়ী উপস্থিতি এবং ফ্যাশন অঙ্গ হিসাবে স্টিলেটো জুতোর ব্যবহার গ্ল্যামার ও যৌন আবেদনকে দাড়িপাল্লার এক কাঠাতে এনে দাঁড় করিয়ে দিয়েছিল রাতারাতি। চলচ্চিত্র ও ম্যাগাজিনে স্টিলেটোকে প্রায় নারীত্বের কামুক ভঙ্গির সঙ্গে যুক্ত করে দেখানো হতো, যা পরে আজও পুরুষের দৃষ্টি আকর্ষণ করেন নারীরা। স্টিলেটোই যেন মিলেমিশে একাকার হয়ে যায় যৌনতা আর নারী।
স্টিলেটো বিশ্ব শতকের আবিষ্কার। একটি ছুচালো ইতালির ছুরির নাম থেকে এই স্টিলেটো নামটি আসে। 1950 সালে যখন বিমানবাহী জাহাজের বিভিন্ন উপকরণ জুতো নির্মাণেও প্রয়োগ করা শুরু হয়, ঠিক তখনই জন্ম নেয় এই হিল। পায়ের পাতা ধরে রাখার জন্য আনা হলো বিশেষ শেপ। পায়ের আঙুল ও গোড়ালিকে ধরে রাখা হলো 1 থেকে 5 ইঞ্চির মধ্যে। ডিজাইনার সালভাতোর ফেরগামো, রজার ভিভিয়ের এবং আন্দ্রে পেরুগিয়া এই 3 জন পুরুষ ছিলেন স্টিলেটো উদ্ভাবনের নেপথ্যে। 18 শতাংশ শেষ অবধি নারী পুরুষ নির্বিশেষে এই জুতো পরতেন, কিন্তু এই জুতোকে বাজার খ্যাত করলেন মহিলারাই। 1970-এর দশকে স্টিলেটোর ব্যবহার কমলেও 1980-র দশকে পাওয়ার ড্রেসিং আবির্ভাবের সঙ্গে আবারও ব্যাপকভাবে ফিরে আসে এই জুতো। 1990-তে সেক্স অ্যান্ড দ্য সিটি নামে মার্কিন শোয়ের 84টি পর্ব জুড়ে স্টিলেটোর ব্যবহার আবার এই জুতোতেই মূলধারার জীবনযাত্রার সঙ্গে জুড়ে যায়। এরপর গোটা বিশ্ব জুড়েই দৈনন্দিন হাল ফ্যাশনের অঙ্গ হয়ে ওঠে এই জুতো। ধর্ম নিয়ে কথা বলতেই ভয় পান আমির খান, তবুও পর্দায় কৃষ্ণ সাজতে গিয়ে যদি মৃত্যু হয় আপত্তি নেই তাতে। পর্দায় নিজেকে শ্রীকৃষ্ণ রূপে দেখতে চান আমির খান। দিন কয়েক আগে জানিয়েছেন মহাভারত নিয়ে ছবি তৈরি করতে চান তিনি, আর এটাই শেষ কাজ তার। বহু বছর ধরে এমনই ইচ্ছে লালন করছেন এই অভিনেতা। যদিও ধর্ম নিয়ে কথা বলতেই ভয় পান আমির। তিনি জানান, কোনো মানুষকে তিনি ধর্মের ভিত্তিতে বিচার করেন না। তার বিশ্বাস ধর্ম একান্ত ব্যক্তিগত ব্যাপার। তিনি অবশ্য সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। জন্মসূত্রে ইসলাম ধর্মাবলম্বী হলেও আমির নাকি সব থেকে বেশি আকর্ষণ অনুভব করেন শ্রীকৃষ্ণের প্রতি। তিনিও জানিয়েছেন তার উপর শ্রীকৃষ্ণের প্রভাব কতটা, গভীর মনুষ্যত্ব জড়িয়ে রয়েছে। ভগবত গীতায় যেভাবে ওকে ব্যাখ্যা করা আছে তাতে পূর্ণ মানুষ মনে হয়। কেন মহাভারত তার শেষ অভিনয়? অভিনেতা জানিয়েছেন, ছবির কাহিনী, স্তর বিন্যাস, চরিত্র বৈচিত্র্যের জন্যই তিনি এমন ভেবেছেন। মহাভারত নিয়ে কাজ করার স্বপ্ন অনেক দিন ধরেই, তাই চিত্রনাট্য লিখতেও অনেকটা সময় লাগবে বলে মনে করছেন তিনি। একাধিক পরিচালক একজোট হয়ে স্বপ্নের কাজটি করবেন। সেক্ষেত্রে তারা আমিরকে শ্রীকৃষ্ণ চরিত্রের জন্য উপযুক্ত মনে করবেন কিনা সেটাও এখন বুঝতে পারছেন না তিনি। তবে আমিরের দাবি, মহাভারত করতে করতে যদিও তার মৃত্যু হয় তাতেও তার কোনো আপত্তি নেই। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।